আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নিউজে। নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত যে কোনো নিউজ সবার আগে আমরা তুলে আনি আপনাদের সামনে। ভিউয়ার্স, যেখানেই থাকেন না কেন, আমাদের শুভ কামনা নেবেন। আজকে যে নিউজটি আপনাদের সামনে নিয়ে আসবো সেটা হচ্ছে নির্বাচন কমিশনের থেকেও তোড়জোড় শুরু হয়েছে নির্বাচন প্রক্রিয়াকে সঠিকভাবে পক্ষপাতহীনভাবে নির্বাচন করার জন্যে করণীয় এবং তার উপরে কর্মশালা। সেই কর্মশালাতে প্রধান নির্বাচন কমিশনার তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন আপনাদের নিয়ে যাব সেই নির্বাচন সংক্রান্ত কর্মশালার উপস্থিতিদের নিয়ে বা উপস্থিত যেসব কর্মকর্তা রয়েছেন তাদের নিয়ে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি আপনাদের এখন আমি শোনাবো। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেল থেকে নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত সব নিউজগুলো আপনাদের সামনে তুলে আনি, সেই জন্য আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, চলুন নিউজটিতে যাই। কী রেখেছে এই নিউজটিতে তারপরে আমরা কথা বলবো। ভিউয়ার্স, নিউজটির হেডলাইন করেছে, এবার কারো পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা আছে, কর্মকর্তাদের বললেন সিইসি। কর্মকর্তাদের হুঁশিয়ার করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে আপনারা পক্ষপাতভাবে কাজ করবেন না। আগে পক্ষ নিয়ে কাজ না করলে চাকরির সমস্যা হতো, এবার সেটা নয়, তাই ভয়ের কোনো কারণ নেই। অর্থাৎ গত 3টি নির্বাচন, জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য সরাসরি না করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অতীতে নির্বাচনগুলো আপনারা পক্ষপাতহীনভাবে পরিচালনা করতে পারেননি। অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার বলতে চেয়েছেন যে পক্ষপাতহীনভাবে অতীতে নির্বাচন করা যায়নি রাষ্ট্রীয় চাপের কারণে, এবার সেটা করা যাবে না। চলুন ভিতরে কী লেগেছে আমরা দেখি। ভিতরে যে বিষয়টি উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার সেটা আমরা দেখি। আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, সঠিকভাবে কাজ করলে আমরা সঠিকভাবে সুন্দর নির্বাচন উপহার দেব। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদের এবং দেশবাসী সবার এই সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এ নিয়ে আমাদের অন্তরে কোনো দ্বিধা নেই। সিইসি বলেন, আমরা কোনো দল বা গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামিনি। আমরা নেমেছি একটা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য। সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মঈনুদ্দিন খান, অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মোহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন, মৌলভীবাজার জেলা কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি সহ অনেকেই। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি প্রকাশ করেছে
বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের সূত্র নিয়েই নিউজটি আপনাদের সামনে আমি তুলে আনছি। ভিউয়ার্স, মোদ্দা কথা, নির্বাচনের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচনের এই মেকানিজমে যেসব দপ্তর, অধিদপ্তর বা অন্যান্য যে সংস্থাগুলো বা মেকানিজমগুলো কাজ করে, তাদের প্রত্যেকেরই কার্যক্রম শুরু হয়েছে। ভোটার তালিকা 20 তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদকরণের জন্য নির্বাচন কমিশন ঘোষণা করেছে। যেসব বিষয় উল্লেখ করেছে নির্বাচন কমিশন, অর্থাৎ একজন নতুন ভোটার হতে গেলে তাকে কি কি ক্রাইটেরিয়া বা কী কী নিয়মকানুন মানতে হবে সে বিষয়গুলো এই অতীতে আমরা একটা নিউজের ভিতরে আপনার উল্লেখ করেছিলাম। তো সেই কার্যক্রমটা শুরুর জন্য যেসব কর্মকর্তাদের এখন ট্রেনিং করানো হচ্ছে, এনরা আবার গ্রাসরুট লেভেলে অর্থাৎ গ্রাম পর্যায় পর্যন্ত যারা সরাসরি কাজ করবেন এই তথ্য সংগ্রহকারী হিসেবে প্রশিক্ষণ পর্যায়ক্রমে তাদেরও হবে, অর্থাৎ 20 তারিখের আগেই। সেটা হচ্ছে নির্বাচনের যারা ভোটার হবেন তাদের তথ্য সংগ্রহ করা, সেই কার্যক্রমটি শুরু হবে এই মাসেরই, অর্থাৎ 20শে জানুয়ারি 2025 থেকেই শুরু হবে এবং সম্ভবত ফেব্রুয়ারি মাস পর্যন্ত এটা চলবে, 2 তারিখ পর্যন্ত। তো এর পরবর্তীতে বাকি যে কার্যক্রম সেগুলো নির্বাচন কমিশন পরিচালনা করবে সুচারুরূপে, যেহেতু নির্বাচন কমিশন একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। আপনারা নির্বাচন সংক্রান্ত নিউজগুলো প্রচার করে অর্থাৎ সকলকে দেখার মতো ব্যবস্থা করবেন ভিউয়ার্স এই নিউজটিকে শেয়ারের মাধ্যম দিয়ে। তাহলে দেশের মানুষ জানতে পারবে, যেহেতু আমাদের এই চ্যানেলটি নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত বিষয়ের উপরে নিউজগুলো প্রচার করে থাকে, সেহেতু আমাদের প্রত্যাশা আপনারা এই নিউজগুলোকে শেয়ার করে সারা দেশের মানুষকে দেখার মতো ব্যবস্থা করবেন, অর্থাৎ শেয়ার করে দেবেন। তাহলে আমরা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে আরও উৎসাহিত হব নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আপনারা ভালো থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে। সবার ভালো থাকার প্রত্যাশায় আগামীতে আবার দেখা হবে নতুন নিউজে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন।